হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি সকাল থেকে। আর এখন ঘড়িতে বাজে 10টা। অনেকটা লেট হলো, রান্নাটা গুছিয়ে নিয়েছি। কি কি রান্না হয়েছে অবশ্যই খাবার সময় শেয়ার করব। আর টিফিনটা কিন্তু হয়নি। ব্রেকফাস্টের জন্য বানাবো আজকে একটা খুব সুন্দর দারুণ পরোটা। তো সেই পরোটাটা অবশ্যই তোমরা দেখতে পাবে। কিছু পড়লো? যা আওয়াজ রূপার। তো সিমরন করছে পুজো। সিমরন সকালে উঠে স্নান টান করে একেবারে গোপুরাধুকে দুধ বিস্কিট খাইয়ে স্নান করিয়ে পুজোটা পুরো কমপ্লিট করবে। বলছে মা পুজোটা আমি করে দিচ্ছি, তুমি এদিকটা গোছাও। অনেক সমঝদার মেয়ে। দেখছে মা একটা বড় আইটেম বানাচ্ছে, এটাতে টাইম লাগবে। সঙ্গে সঙ্গে চলে গেছে একেবারে ঠাকুর মন্দিরে। তো চলো আমিও আমারটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো। তো এই দেখো, এতে নিয়েছি ধনেপাতা একেবারে ফ্রেশ, কাঁচা লঙ্কা, রসুনের কুয়ো, একটু আদা, আর দিয়েছি টক অল্প দই একেবারে কম, আর কাজু দিয়েছি 4 পিস। কাজু না দিলেও হয়, কিন্তু একটু আঠা আঠা হয়, এই জন্য কিন্তু কাজুর জন্য চাটনিটা খেতে ভালো লাগে। আর একটু চাট মশলা যদি থাকে তো দেবে, আর নইলে পাতি লেবুর রস। তো আজকে আমি পাতি লেবুর রস দিয়েই বানাবো। চাট মশলা কিন্তু রোজ দিই। আর আমার ব্লগটা তো নিশ্চয়ই দেখবে ঘুম ভাঙার পরে, তাহলে কিন্তু ভালো হবে। ঘুম যদি না ভাঙছে তো ভেঙে যাবে। এই দেখো চাটনি রেডি। তো দেখো এখানে আছে বাঁধাকপি কাটা একেবারে ঝিরিঝিরি করে, আর পেঁয়াজ আছে লম্বা লম্বা ঝিরিঝিরি, ক্যাপসিকাম আছে খুবই পাতলা পাতলা ঝিরিঝিরি, আর সবকিছু ঝিরিঝিরি, বুঝতে পারছো? আর এখানে কাঁচা লঙ্কা রাখা আছে। আর এখানে সোয়াবিনটা ম্যাশ করে নিয়েছি, বয়েল করে জলটা ভালো করে নিগড়ে নিয়ে ম্যাশ করেছি মিক্সিতে। আর পনিরটাও বলবো ঝিরিঝিরি আছে, বুঝতে পারছো? গ্রেটারে করে একেবারে দেখো ঝিরিঝিরি, গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। তো চলো এবারে বানানো যাক। আর এখানে আছে আদা রসুন থেতো করা আছে, এটা দেখাতে ভুলে গেছি। আর তেল দেখো একেবারে অল্প দিয়েছি, তেল বেশি লাগবে না স্টাফিং। আর ডোটা তো রেডি করে নিয়েছি। তো এই দেখো ডোটা দেখছো, মনে হচ্ছে না পিৎজা বানাবো, বাট অয়েল খুব কম দিয়েছি, একেবারে 1 চামচের মতো, ছোট্ট চামচের 1 চামচ। আর নুন দিয়ে মেখেছি, কত সফট হয়েছে।
মা তোমাদের অনেকগুলো স্টাফিং দিয়ে কিভাবে তোমরা মুড়বে সেগুলো দেখালো, বেশ সুন্দর লাগলো দেখতে। কিন্তু তার মধ্যে আবার আমার ফেভারিট হচ্ছে এটা। এটা দেখো চারধারে কেটে নিয়েছে, এরপর দু সাইডে দিয়েছে চাটনি আর দু সাইডে দিয়েছে স্টাফিংটা। তো যেভাবে মুড়লো সেভাবে মুড়ে নিতে হবে। আর এটা পুরো স্যান্ডউইচের মতো খেতে লাগে, আলাদা করে চাটনি দিয়ে খাবার আর প্রয়োজন নেই। এটার সাথে চাটনি দিয়ে এভাবে করলে অপূর্ব লাগবে। যখন এটা মুখে নেবে কোথায় যে হারিয়ে যাবে বুঝতেই পারবে না। এটা আবার লেয়ার লেয়ার উঠে যাবে এক একটা করে, ঠিক স্যান্ডউইচের মতোই লাগবে খেতে, অপূর্ব লাগবে এটা। এটা তোমরা ট্রাই করে বাড়িতে কিন্তু দেখতে পারো, আর কমেন্টে আমাদের জানাতে ভুলো না যে কেমন লাগলো খেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজো করা আমার হয়ে গেল, এরপর গপু আর রাধুকে প্রসাদ খাওয়াবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজ গপু আর রাধুকে আমি কেমন সাজিয়েছি। তো এখন শীতের পোশাক পরিয়ে দিয়েছি গপু আর রাধুকে। এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। আজকে গপু আর রাধুকে জামার উপর আমি পঞ্চু পরিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগছে দুজনকে। মাত্র পুজো করে নিচে নামলাম, আর নিচে নেমে দেখছি মানে দারুণ দারুণ ব্রেকফাস্ট বানিয়েছে মা। ও স্টাফিং পরোটা আমার ভীষণ ভালো লাগে, স্টাফিং পরোটা খেতে। একেবারে খালি পেটে পুরো কিছু না খেয়ে পুজো করলো। পুজো করে এসে তো আমি এখন মাছ ভাজছি, আর এই স্টাফ পরোটাটা কিন্তু খুবই হেলদি। হ্যাঁ, কারণ এর মধ্যে সবকিছু আছে, পনির, তারপর ক্যাবেজ, ক্যাপসিকাম, সোয়াবিন, যেগুলো প্রচুর প্রচুর নিউট্রিয়েন্টস আছে। হেভি লাগছে খেতে, হেভি। তার সাথে চাটনি দেখো, করেছি। আমরা কি বলি যে নন ভেজটাই হচ্ছে সেরা, ভেজ জিনিসের কোনো মানে নানা রকম আইটেম করা যায় না, ভালো লাগে না। যদি ভেজ জিনিসের আইটেম করা যায় না এইভাবে, নন ভেজ সবাই ছেড়ে দেবে। হ্যাঁ। এভাবে যদি ভেজ খাওয়া যায়, কিন্তু দেখবে নন ভেজ রান্না করতে কিন্তু টাইম লাগে না, মাছ মাংস তাড়াতাড়ি হয়ে যায়, আর ভেজ আইটেমটা কিন্তু টাইম লাগে। দেখো ভেতরটা দেখা একবার, আমার এত ভালো লেগেছে, আমি খেয়ে আবার নিলাম। এই যে স্টাফিংটা, এটা যদি চাউমিনে দাও আরো সুন্দর লাগবে। তো সিমরন তো আজকে পুরো পুজোটাই কমপ্লিট করেছে, তার জন্য আমি খেয়ে নিলাম। আর এখন ঘড়িতে বাজে 12:40। চিন্তা করো, এখন খাচ্ছে। ভাত খেতে আজ মনে হয় আমাদের 3টে বেজে যাবে। আর ওর বাবাও খেয়ে নিয়েছে। আমি বললাম, বাদু আজকে রবিবার আর সানডে মানে ফান্ডে, ওদেরকেও গপু রাধুকেও তৈরি করে দিলাম, খাইয়ে দিলাম, মন শান্তি। এরপর আজকে প্রচুর আইটেম হয়ে গেছে খাবার,
মানে টিফিন থেকে শুরু করে প্রচুর আইটেম, সেজন্য এত দেরি হলো। তো আমার চান টান কমপ্লিট, এবারে যাচ্ছি একটু গপু আর রাধাকে ঠাকুর মন্দিরে সবাইকে মানে সকল দেবদেবীকে একটু প্রণাম করতে, প্রণাম করে এসে খাবো। সিমরনের তো হয়ে গেছে ব্রেকফাস্ট, এই দেখো সব বিশ্রাম করছে, একটু প্রণাম করে নি। দেখো বেগুন পোড়াও করা হয়েছে যে খাবার সময় মাখাবো, কাঁচা তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাট এখন খাবো না, অনেকগুলো আইটেম হয়ে গেছে। আমাদের এখন লাঞ্চ টেবিল লেগে গেছে। এই দেখো এটা হচ্ছে শাক ভাজা, কুমড়ো শাক রসুন দিয়ে ভাজা, আর এটা তো দারুণ হয়েছে দেখলে, মাছ আর ফুলকপিতে। আর এইটা হচ্ছে কুমড়ো শাক, উচ্ছে আলু রসুন দিয়ে ভাজা, একটু সরষে বাটা আছে। আর এই দেখো আচার গুলো যেগুলো মা তোমাদের দেখিয়েছিল যখন বানাচ্ছিল, এখন এগুলো একদম মজে গেছে, তাই না? এই দেখো, এই দেখো দারুণ দারুণ আমি দিচ্ছি তো আমার, এটা হচ্ছে সেই মশলা আচারটা। হ্যাঁ, এটা তোমার বাবা খাবে, এটা বাবার জন্য। আর আমারটা দাঁড়ো দেখাচ্ছি, যেটা আমি খাই, ওই লেবুর জারক। এটা হচ্ছে লেবুর জারক, এগুলো সব এটা হচ্ছে আমার ফেভারিট। আর হয়েছে দেখো, কালারটা দেখছো একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো মনে হচ্ছে সেই গুড়ের রসগোল্লা। আর এগুলো সব রোদ্দুরে ছিল, এই নিয়ে এলো, সকালে দিয়ে দি রোদ্দুরে। লঙ্কার কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। তোমাকে কি দেবো? কাঁচা লঙ্কা? আমাকে হ্যাঁ, কাঁচা লঙ্কা দুটো আর লেবুর রস। তিনটে দিয়ে দিয়েছি, একটা আমি নিচ্ছি, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। হ্যাঁ, ভাতের মধ্যে দিচ্ছি। আমি তো অনেকটা করে লেবুর রস খাই বলে দেখো প্রায় শেষ হতে যাচ্ছে, আরো মা লেবুর রস করে আজকে অনেক লেবু নিয়ে এসছে, বাট আমার টাইম হয়নি, এটা কালকে দিয়ে দেবো। আর এটা ভেতরটা দেখো আচারটা, এটা দিয়ে সব ভাত আমার শেষ হয়ে যাবে। দেখো মা খেতে বসে পড়েছে, এরপর তোমাদের চাটনিটা খেয়ে দেখাচ্ছি, আচারটা। আমি এবার চাটনি আর আচারের মধ্যে না গুলি ফেলি। তবে দুটো খেলাম, কালকে ওই লেবুর জারকটা খেয়েছি, আজকে এটা খেলাম, বেশি ভালো লাগছে লেবুর জারকটা। জারকটা দারুণ, ওইটা একটু খেলে না পুরো ভাত উঠে যাবে, আর এটা একটু মশলা মশলা আছে তো, এটা থেকে ওটা বেশি ভালো লাগছে। এরপর আমি খাবো লেবুর জারক। এই দেখো, খেলে একটা কারেন্ট লাগবে একদম। আমার আবার দারুণ লাগে, বাজারে যেমন পাওয়া যায় না সেরকম লেবুর রস আর কাঁচা লঙ্কা হেভি লাগে, দারুণ সেন্টটা, কোনো কিছু দরকার নেই। চলো খেয়ে নিই। আজকে কি সেবাটা ঠিক আছে? হ্যাঁ, আর একদম ব্রেকফাস্ট থেকে নিয়ে লাঞ্চের থেকে নিয়ে সবকিছু একদম পারফেক্ট। ঝোলে যদি পেঁয়াজ দিই না তাহলে তো একদম মেয়ে পুরো ভালো লাগে না খেতে, ও পেঁয়াজ খাই না ঝোলে। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর বেশি বেশি করে কমেন্টস লিখো, পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের নিজেদের কমেন্টও কিছু লিখবে, কে কি করছো, তোমাদের তো দেখতে পাচ্ছি না, আমাদের নইলে তোমরা দেখতে পাচ্ছ, সপ্তাহে 3টে ব্লগ গেল দেখতে পাচ্ছ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? তো চলো, কমেন্টের মাধ্যমে তোমার সাথে আমাদের যোগাযোগ থাকবে। বাই বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।